পর্ব ২ পুতুলদের ফিসফাস। এটা কেমন ধরনের মজা? রাজীব জোরে হাসার চেষ্টা করল, কিন্তু কণ্ঠে ভয় লুকিয়ে রাখতে পারল না। তৃষা ফিসফিস করে বলল, এটা অস্বাভাবিক কিছু। এখানে কিছু একটা আছে। সামনে একটা পুরনো কাঠের টেবিল। সেখানে ছড়িয়ে রয়েছে ভাঙা পুতুলের শরীরের অংশ। কিছু পুতুলের চোখ নেই, কিছু পুতুলের হাত নেই, আবার কিছু পুতুলের মুখে বিকৃত হাসি। হি হি হি। একটা মৃদু হাসির শব্দ শোনা গেল পিছন থেকে। চারজনই থমকে গেল। রাজীব ধীরে ধীরে পিছন ফিরে দেখল, একটা ছোট্ট পুতুল টেবিলের এক কোণায় বসে আছে, আর তার ঠোঁটের কোণায় অদ্ভুত একটা বাঁকা হাসি। দেখছ ওটা? একটু আগে ওখানে ছিল না, ফিস করে বলল নেহা। পুতুলটা তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই কারখানার একটা জানালা বিকট শব্দ করে খুলে গেল। করকর। বাতাসের ঝাপটায় ধুলো উড়ে গেল। তারপর খটখটখট। কোথাও থেকে ছোট ছোট পদশব্দ আসছে। আমরা এখনই বেরিয়ে যাচ্ছি। তৃষা কেঁপে উঠল। না, অপেক্ষা করো। অমিত ক্যামেরা ধরে সামনে এগোল। কিন্তু তখনই একটা পুতুল মাথা ঘুরিয়ে সরাসরি অমিতের দিকে তাকাল।